নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা স্ট্যাটিক জেনারেল নলেজ থেকে আমরা কিছু প্রশ্ন দেখব। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স একটা ইম্পর্টেন্ট সেকশন যে কোনো এক্সামে, স্ট্যাটিক জিকেও কিন্তু সেমভাবে ইম্পর্টেন্ট, আর যে কোনো পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন এসেই থাকে। ফুড এসআই এক্সাম ক্র্যাক ইন 40 ডেজের আমাদের সিরিজ চলছে। প্রত্যেকদিন সকাল 8টায় ক্লাস হয়। তোমরা যদি কোনো ক্লাস মিস করে থাকো তো অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডিসক্রিপশনসে সেই ভিডিওগুলোর লিঙ্ক রয়েছে। এছাড়াও 3টে মক টেস্ট হয়েছে এখন অবধি, তো তোমরা যদি কোনো মক টেস্ট মিস করেছো তো সেই মক টেস্টগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি তুমি এই চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন, অপশনসে রয়েছে দেবিকা রানী, রীতা ফারিয়া, নার্গিস দত্ত নাকি রাজ কাপুর। আর এর সঠিক উত্তর হবে দেবিকা রানী। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেয়া হয়? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফিল্মস কিংবা চলচ্চিত্র ফিল্ডে দেয়া হয়। আর এই পুরস্কারটি কবে থেকে দেয়া শুরু করা হয়েছিল? তো এটি 1969 বা 1969 থেকে দেয়া স্টার্ট করা হয়েছিল গভর্নমেন্টের দ্বারা। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নেগ্রিটো জনজাতির বসবাস দেখা যায়, অপশনসে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, রাজস্থান নাকি কেরালা। আর এর সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হাজার হ্রদের দেশ বলা হয়, অপশনসে রয়েছে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড নাকি গ্রিনল্যান্ড। তো এর সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। এটাকেই ইংলিশে ল্যান্ড অফ 1000 লেকস বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হলো, অপশনসে রয়েছে মান্ডি, কুল্লু, ধর্মশালা নাকি সিমলা। আর এর সঠিক উত্তর হবে ধর্মশালা। হিমাচল প্রদেশের দুটো ক্যাপিটাল আছে, প্রথমটা হচ্ছে সিমলা আর দ্বিতীয়টা হচ্ছে ধর্মশালা। যেমন কি আমরা দেখলাম, সিমলাটা গরমকালের জন্য ক্যাপিটাল হিসেবে চুজ করা হয় আর ধর্মশালাটা উইন্টারের জন্য ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, অপশনসে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ, শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায় নাকি দীনবন্ধু মিত্র। তো এর সঠিক উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে প্রথম হিন্দু প্যাট্রিয়ট নিউজ পেপার কবে পাবলিশ করা হয়েছিল, তো এর সঠিক উত্তরটা হবে 1853, 1853। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোন শহরকে মুক্তার শহর বলা হয়? খুব ইজি প্রশ্ন। অপশনসে রয়েছে কোচি, তুতিকোরিন, কান্ডলা নাকি হায়দ্রাবাদ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে তুতিকোরিন। তুতিকোরিনে পার্ল কালচার করা হয় বা পার্ল ফার্মিং করা হয়, যেটাকে আমরা মুক্ত চাষও বলে থাকি। আর এই শহরটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি হচ্ছে তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কলকাতার প্রথম সংবাদপত্র কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনসে রয়েছে 1790, 1780, 1770 নাকি 1778। তো এর সঠিক উত্তর হবে 1780। সেটা কি নিউজ পেপার ছিল বা কি সংবাদপত্র ছিল? তো সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট, যেটা স্যার হিকি দ্বারা পাবলিশ করা হয়েছিল প্রথমবার, আর এটি ইংলিশ ভাষায় ছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা। চক ইজ টু ব্ল্যাকবোর্ড অনুরূপভাবে কোন জোড়াটি হবে? ওকে, এটা রিজনিংয়ের মতো একটা প্রশ্ন, যেমন কি আমাদের রিজনিংয়ে আমরা দেখে থাকি। তো খুব সহজ, অপশনসে দেখে নেব আমরা। গাড়ি, গ্যারেজ, টাইপরাইটার, ছাপা, চেয়ার, টেবিল নাকি কলম কাগজ। তো এর সঠিক উত্তর হবে কলম কাগজ। একটা রয়েছে যার দ্বারা লেখা হয় আর দ্বিতীয়টা হচ্ছে যার উপরে লেখা হয়, তো সেইভাবেই এর উত্তরটা হয়ে যাবে কলম আর কাগজ। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? অপশনসে রয়েছে ত্রিপুরায় অরুন্ধতিতে, অপশন বি রয়েছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে, অসমের শিলঘাট নাকি পশ্চিমবঙ্গের রিষড়ায়। তো এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের রিষড়ায়। রিষড়া কোথায়? রিষড়া হুগলি জেলাতে রয়েছে। আর এটি কোন বছর এস্টাবলিশড করা হয়েছিল প্রথম পাটকল বা জুট মিল? তো এটি হচ্ছে 1855 কিংবা 1855। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতে জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়? অপশনসে রয়েছে 20 ডিসেম্বর, 29শে জুন, 14ই মার্চ নাকি 22শে ডিসেম্বর। আর এর সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। এটি আমরা শ্রীনিবাস রামানুজার জন্মদিন হিসেবে পালন করি। শ্রীনিবাস রামানুজের জন্মদিন কত বছরে হয়েছিল বা কোন সালে হয়েছিল? তো এর সঠিক উত্তরটা হবে 1887, 1887-এ।
নেক্সট প্রশ্ন দেখব আমরা, লিমোনাইটে লোহার পরিমাণ কত পার্সেন্ট থাকে? অপশনসে রয়েছে 48.2, 70.2, 72.6 নাকি 62.9%। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 62.9%। লিমোনাইট হচ্ছে আয়রনের ওরস কিংবা লোহার আকরিক। ইন জেনারেল আয়রনের কতগুলো ওরস দেখা যায়? তো 4টি ওরস দেখা যায়। প্রথম হচ্ছে হিমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট আর সিডেরাইট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনসে রয়েছে তিস্তা, সোন, হুগলি নাকি ব্রহ্মপুত্র। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? অপশনসে রয়েছে ভারতনাট্যম, ওড়িশি, কত্থক নাকি কথাকলি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? খুব সোজা প্রশ্ন। আর এর সঠিক উত্তর হয়ে যাবে প্রক্সিমা সেঞ্চুরি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, এরিথ্রোসাইটে অবাধ শ্বসন ঘটার কারণ কি? অপশনসে রয়েছে লাইসোজোমের অভাব, রাইবোজোমের অভাব, মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমা সংযোগ রয়েছে? অপশনসে রয়েছে 6টি, 3টি, 5টি নাকি 4টি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 5টি। কোন কোন রাজ্য নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে? তো প্রথমে হয়ে যাবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন? অপশনসে রয়েছে তামলুকে, বরিশালে, সুতাহাটায় নাকি বীরভূমে। আর এর সঠিক উত্তর হবে তামলুকে। মাতঙ্গিনী হাজরা 29শে সেপ্টেম্বর 1942-এ তামলুক পুলিশ থানার সামনে যখন প্রদর্শন করছিলেন, তো তখন ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। নেক্সট প্রশ্ন দেখব, সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? অপশনসে রয়েছে সরস্বতী, নর্মদা, কাবেরী নাকি মহানন্দা। আর এই সঠিক উত্তর হবে নর্মদা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সোডিয়ামকে কিসের মধ্যে সংরক্ষণ করা হয়? অপশনসে রয়েছে জল, কেরোসিন, অ্যালকোহল নাকি পেট্রোল। আর এর সঠিক উত্তর হবে কেরোসিন। জলের মধ্যে যদি সোডিয়াম রাখতে যাও তো সেটাই এক্সপ্লোড করে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, গ্রহের গতি বিষয়ক সূত্রটি কার? অপশনসে রয়েছে রাদারফোর্ডের, প্রিস্টলি, জোহানেস কেপলার নাকি আইজ্যাক নিউটন। আর এর সঠিক উত্তর হবে জোহানেস কেপলার। তো বন্ধুরা, আজকে আমি কটাই একটু বেছে বেছে তোমাদের জন্য স্ট্যাটিক জিকে এনেছিলাম। নেক্সট ক্লাসে আমরা বেশ আরও কিছু স্ট্যাটিক জিকে করব, যেগুলো পরীক্ষার পার্সপেক্টে কিন্তু ইম্পর্টেন্ট। ফুড এসআই পরীক্ষায় এরকম প্রশ্ন আসার চান্সেস বেশি আছে। তো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ লাইক বাটনটা প্রেস করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আবার বলবো, তুমি যদি চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। খুব শীঘ্রই WBCS নিয়ে ক্লাসেস স্টার্ট হতে চলেছে, সো চ্যানেলে আপডেটস পেতে কিন্তু তুমি চোখ রাখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ইজিলি তোমার কাছে নোটিফিকেশনসগুলো চলে যাবে। 2024-এ তুমি WBCS এর প্রিপারেশন কী করে নেবে, কি পড়তে হবে, সেই স্টাডি প্ল্যানসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।